আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আমরাও ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতন আজকেও একটা ব্লগ নিয়ে। তো দেখতে আছেন নূপুর আসছে, তাবাসসুম আসছে, বিশেষ একটি কাজে আসছে। আর বিশেষ কাজ বলতে কি, ওর ভাবি যেহেতু অসুস্থ, সম্ভবত এই খবর পাইছে, এই জন্য চলে আসছে ওর ভাবিকে দেখার জন্য। আর আপনারা তো পূর্বে ভিডিও দেখেছেন যে লামিয়ার আম্মু খুবই অসুস্থ। ওনার শারীরিক অবস্থা বেশ একটা ভালো না, কারণ ওনার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে গা। আর বিশেষ করে উনি পূর্বের একটা রোগী, যে আলসার রোগী, প্রায় 8-10 বছর আগে ওনার আলসার রোগ ধরা পড়ছে। তো কোনো কিছু খাবার দাবার একটু এলোমেলো হইলেই ওনার ওই আলসার যেই রোগটা, ওই রোগটা খুবই উন্মাদ হয়ে যায়, বাইরে যায়। তো গ্যাস্ট্রিক আলসার বিশেষজ্ঞ যারা আছেন তারা অবশ্যই হয়তো, যারা এটা সম্বন্ধে ধারণা আছে তারা জানেন যে আলসার রোগী যারা, তারা কিন্তু স্বয়ংসম্পূর্ণ সুস্থ হয় না। গ্যাস্ট্রিকও স্বয়ংসম্পূর্ণ হয় না। এটা হলো খাবারের মধ্যে কন্ট্রোল করতে হয়, খাবার দাবার এটা কন্ট্রোল করে রাখতে হয়। বেশি অতিরিক্ত জাল খাইতে পারবো না, মরিচ হলুদ বা যেই খাবারে অ্যালার্জি আছে, অ্যাজমা আছে, ওই ধরনের খাবারটি খাইতে পারে না। এগুলো খাইলে সমস্যাটা বেশি হয়। আর বিশেষ করে ঘুম কম হওয়া, আরও বিভিন্ন প্রকারের কিছু সমস্যা আছে। তো উনি সম্ভবত এগুলাকে এড়িয়ে চলে নাই, যার জন্য আর এই সমস্যাটা বাইরে গেছে। আর ওনার বিশেষ করে ওনার কোমরে যেই ট্রিটমেন্টটা করা হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে, খুবই মারাত্মক ব্যথা ছিল, কোনো ফিলে কমতে ছিল না। তো ওই সুইটা দেওয়ার কারণে আর কিছু ব্যথার ওষুধ খেয়েছিল, সম্ভবত ওইটার কারণেই বেশি একটা সমস্যা হয়েছে। তো এখন দুইটা সমস্যা, একটা হলো মাজার কোমরের এই হাড় ক্ষয়, আরেকটা হলো গ্যাস্ট্রিক। তো এখন সংসারের কাজকর্ম এখন মেয়ে আর আমি মিলেই করতেছি, আর উনি মাঝে মাঝে একটু সাহায্য করতেছে। আর দেখেন বাড়ির পরিবেশ দেখেন, আর উনি যদি সুস্থ থাকতো তাহলে বাড়ির পরিবেশ কিন্তু এরকম থাকতো না। দেখেন অগোছলা বাড়ির পুরো পরিবেশ নেই, পরিস্থিতি অনেকটাই বেশ মানে একটা অপরিষ্কার ভাব আমার কাছেও লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, যে আসলে কি আমি সত্য বললাম না মিথ্যা বললাম। নূপুর বাড়ির পরিবেশ দেখে কি একটু পরিবর্তন মনে হয়েছে? তো যাই হোক, আপনারা দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়। তো ওনার অসুস্থতার কারণে উনি যে এখন বসে রয়েছে, দেখেন উনি কিন্তু বসে থাকতে পারে না, ওনার কোমর অনেকটা সমস্যা। তো ওরা আসছে, এই জন্য ওদের সাথে একটু কথাবার্তা বলতেছে বা একটু বসছে ওদের সাথে। তাবাসসুম মোবাইলে খুব ব্যস্ত, খালি মোবাইল টিপতেছে। তো আমাকে মোর ছেলেও খুব ব্যস্ত, কোন জায়গায় জানি খেলতে গেছে, ওর চাষির ঘরে, মানে ওর ছোটো চাষির ঘরে গেছে। তো তো আজকে আমার একটু প্রবলেম হয়েছে কি, আমি আমার ক্ষেত দেখার জন্য চরে গিয়েছিলাম। আমাদের নদীর ওই পার একটা চর ছিল, ওখানে কিছু করছি, ধান বুনছিলাম, ওটা দেখার জন্য। তো এখানে যায় তো হাঁটার পথ না, এটা নৌকার পথ। তো অন্য মানুষের সাথে গেছি, ওরা যখন আসবে তখনই আসতে হবে। তা আমার কাম শেষ, আমি ওখানে এরকম পরিমাণ বৃষ্টির কারণে দেখি প্রচুর পরিমাণ বাতাস। তো খুবই এটা ভয় পেয়েছিলাম, কারণ এর কিছুদিন আগে আমাদের এলাকায় একটা মানুষ বজ্রপাতের কারণে মারা গেছে। তা আমার ওই ভয়টা চলে আসছে। আর বৃষ্টি তো বলি না যে কি বৃষ্টিতে কী হয়েছে, মানে বৃষ্টিটা যখন পড়ছে, এই চেহারা পড়ছে, মানে চেহারা মনে করছে সুইদা মানে পাড়া এত স্পিডে, আমি ভয় পেয়ে গেছি। দৌড়ে ওই যেটা ইয়ে আছে ওইটা গেছে, তো পুরা বৃষ্টিটা আমার মাথার উপর দিয়ে গেছে। তো এখানে একটু ঠান্ডা ভাব, গলাটা কেমন জানি, চা খাইলাম কিন্তু কাম হইল না। তুমি না একটা পাও না, তো এই যে চলে আসছে, করতে এলো। এটা কি দুইটা কি মর্দা মিলে হদি? তো মেয়ে হইলে তো দুইটা এক লগে থাকবো না, জোড়া মিললে? আমার 8টা বাচ্চা ছিল, আর 8টা থেকে 2টা বাচ্চা আছে। ওই যে তোমার বমি, ওই যে পাতা কেটে গায়ে।
দেখছো দেখছো মুরগি কি বদমাইশ রে মুরগি আবার মরিচ গাছের পাতাটা ঠোকা ঠোকা খাই লইলো বৃষ্টির কারণে গাছ কাটাইলো না কারো মরিচ গাছ মরিচ হয় নাই বৃষ্টির লেগে তো তাবাসুম তুমি মোবাইল টিপো তোমার কোনো কথা করার দরকার নেই নূপুর কিছু কবি নি তো সবাই বাবির জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আয়েশা দেখে অনেক একটা খারাপ একটা অবস্থা আর যার ব্যথা মাজার ব্যথা ওটা তো বলার বাইরে যাদের ব্যথা আছে তারা অন্তত কইতে পারেন যে ব্যথা কি ব্যথা থাকলে তো চেহারা নষ্ট হয়ে যায় চেহারা গ্রেস সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আমার ব্যথা তো মাথার অতিরিক্ত ভিতরে ব্যথা করে কাজ করতে পারে না পরে স্কুল থেকে আইসা সব কাজ করা লাগে তো যাই হোক যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক করবেন আর পাশে থাকবেন আর কমেন্টের মাঝে জানাবেন সবাই ভালো থাকেন দেখতে থাকেন পুরো ভিডিওটা খোদা হাফেজ এই আসা আর কয়দিন লাগবো ট্রেন হইতে আর 3 মাস খাওয়ান লাগবো মুরগি তোরা যা খাইতে দে আসলে খাইতে দে মশালেন করে কি আব্বা তুমি এটা কি বানাইছো ট্রেন বানাইছো ট্রেন দিয়ে চলে না তোমার ট্রেন দিয়ে চলে না একটু পরে চলবো চলাইলে চলবো এই যে কুরগাড়ি খেতে না খেতে দিলে এই যে মুরগি না খেতে দিলে খাই দেবো না ওইটু ওদিক দিয়ে খেতাম দিয়ে বিদেশি এই যাইতেছে মানে এই যে সবটাই ঠুকলাইব আচ্ছা 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 একটা আরেকটা ঘরে মুরসালিন আব্বা তোমার ওই যে আশের বাচ্চা না চিনি আশের বাচ্চাটা লিয়া করে তুমি যাও আচ্ছা 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 আয় নিয়ে আসো তুমি এমনি উবু দাও কি লিগে ব্যথা পাওয়ার লিগা খাইস না বড়া খাইস না রেখে তো দিলাম বড়া খাইলে এই যে রে মোরসালি ও নে খেলাম দাও হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ ও মিগে তাই লেখা ওই জায়গা দাও ওই জায়গা দাও হ্যাঁ লেখা এই মুরগি বাচ্চা কয়টা আছে এই মুরগি বাচ্চা কয়টা আছে একটা মরে আছে নয়টা দেখা যায় কেমন মানে কোনো জিরান্তি নাই ওই খাইয়ে দিতে থাকে খোয়ারা দিতে থাকা এই যে আবার লাভ দিয়ে উড়াল দিয়ে জায়গা এতটুকু বাচ্চা এই যাইতেছে হ্যাঁ
যাও ওটা থাকবো না এবার দেশ নে আস্তে আস্তে আইতেছে সন্ধ্যাবেলা কয় যাস এই লাড়ি লইছিস কে মুসালিন বাবা কেটে গেল ওম করে না আরেকজন লোক লয়ে লইবেন না একলা একলা পাট কাটতে ভালো লাগে দুইজনে কাটলে মানে একদিনই হয়ে যেত না সুন্দর করে 300 কলা বাতি এসে 100 কাটি নিয়ে যাবে যে বাড়িতে কলা জনাল ভাই নিব না নিব 100 রাখুন বাড়িতে রাখেন ছোট রাখেন পুরোই রাখুন পোলাহানে খাইতেছে না কিছু না হাসে কলা পচে কলাটা থাকলে তো মনে করো আমি সকাল 2টা কলা খাইতে খাইও কলা পান কি মাইসে কলা মানে কিনে খায় আমার কলা পান তুমি তো কলা খায় না যে সময় যেটা থাকে সে সময় এটা খাইতে চায় না যখন না থাকে তখন খাইতে চায় চন্দ্রনা থাকতো পাখিটা মজা পাইতাম মাটি কেদা দেখে কাটতে সুবিধা নাই না ভালো লাগে না কয়দিন লাগবে আপনার কাটতে 2 দিন তো এদিকে আজকে হচ্ছে লামিয়ারে সকালের নাস্তা বানানোর দায়িত্ব দিছি না লামিয়া কি বানাইবি আজকে চাপটি আর কি ভর্তা লাগবো না লাগবে না তাহলে কি ভর্তা বানাবি বাদাম না চিংড়ি মাছ বাদাম বাদাম ভর্তা নি লামিয়া হচ্ছে আজকে সকালের নাস্তা বানাইবো বাদাম ভর্তা আর হয়েছে চাপটি তো এদিকে হয়েছে চাল বাটতেছে কচি কচি হাত দিয়ে শিল পাটায় চাল বাটতেছে এ তুমি কি শুরু করলা কুচি কুচি হাত কুচি আমার মেয়ের কচি হাত দুটো দিয়ে চাল বাটতেছে কষ্ট করে খামো আমি একা তোর নিজাম কাকারে যে দিলাম ব্লেন্ডারটা ঠিক করতে দিলাম কি করলো কে জানে মেহমান যা হলো তারপর জিগাম ওই নিয়ম কাট হুম